আজকের রেসিপিটা হলো খিচুড়ি, ভোগের খিচুড়ি বানাবো, তাও একবারে ফোড়ন দিয়ে প্রেশার কুকারে। তো তার জন্য দেখো এরকম একটা ছোট বাটিতে আমি ডাল নিয়ে নিয়েছি, হাফ বাটি মুগ ডাল নিয়েছি আর শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর তোমাদের কাছে ছোট বাটি না থাকলে তোমরা কিন্তু কাপের মাপেও নিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ডালটাকে ভাজবো, আর ডালটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় লাল হয়ে যাবে, ওপরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, হাত কিন্তু বন্ধ রাখা যাবে না। তো মুগ ডালটা আমি প্রথমে ভেজে নিলাম শুকনো খোলায়। তো ডালের রং যখন সোনালি হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, আর এখন ভালো করে 2-3 বার ধুয়ে নেব মুগ ডালটাকে। আর ওই বাটির মাপে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, 1 বাটি গোবিন্দভোগ চাল নিলাম পুরো উঁচু উঁচু করে। তো এই বাটির মাপেই করছি, কারণ এই বাটির মাপেই জল দেবো প্রেশার কুকারে, জলের মাপটা কিন্তু একদম ঠিক দিতে হবে। এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে 3 বার ধুয়ে নেব। এবার প্রেশার কুকারে খিচুড়ি করার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। খিচুড়িতে 5 ফোড়ন দিলে না খুব সুন্দর গন্ধ আসে। এবার 5 ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ এসে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। আর চালটা দিয়ে প্রথমে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বেশ 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। তো 1.5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, মানে একবারে এখন মশলা দেবো। আর কুকারে করছি বলে একবারে সব এখনই দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা। আদা আমি গ্রেট করে নিয়েছি, এখানে 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। খিচুড়িতে আদা বাটা একটু বেশি করে দিলে টেস্টটা ভালো আসে। তো এইগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, প্রায় আবার 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট চালটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন মিষ্টি, চিনি। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু 1 থেকে 1.5 মিনিট চালটাকে একটু ভেজে নেবো। চালটা ভালো করে ভেজে নিলে খিচুড়িটা খেতে বেশ ভালো হয়, দানা দানা হয়, মানে টেস্ট আসে। 5 মিনিট মতন ভালো করে সব মশলা দিয়ে চাল দিয়ে ভেজে নিলাম। এরপরে আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জলও ঝরিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে ডাল চাল মশলা সব আরেকবার 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রয়েছে। এবার প্রেশার কুকারে যেটা জলের পরিমাণটাই মেন। আমি দেখো যেহেতু এই বাটির মাপে চাল ডাল নিয়েছি, 1.5 বাটি নিয়েছি, 1 বাটি চাল, হাফ বাটি ডাল। এবার 1.5 বাটি চাল ডালের জন্য আমি এখানে নিয়েছি 4 বাটি জল। 4 বাটি জল আমি একদম মাপ করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এবার জল দিয়ে ভালো করে সবটা পুরোটা আবার ভালো করে নাড়িয়ে নিলাম। সব মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার জল দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এবারে প্রেশারের ঢাকনিটা লাগিয়ে দেবো। একটা জোরে সিটি আসবে, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর প্রেশার কুকারের ভেতরে গ্যাসটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি প্রেশারের লিডটা কিন্তু খুলবো না। ভালো করে গ্যাস চলে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকনিটা খুলে দিয়ে আমি খিচুড়িটা সার্ভ করে দিয়েছি লাবড়া আর 5 রকমের ভাজা আর পায়েসের সাথে। ভোগের খিচুড়ি দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে, আর এরকমভাবে খিচুড়ি বানালে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা একবার এভাবে বাড়িতে প্রেশার কুকারে বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি ও অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও। এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আমাদের বাড়িতে যেহেতু লোকনাথ বাবার ভোগ দেওয়া হয়, সেই জন্যই আজকে এইরকম খিচুড়ি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভোগের খিচুড়ি কেমন লাগলো বলো। আজকে এই পর্যন্তই, বাই বাই।